বন্ধুরা চলে এলাম আজকে একটি নতুন ক্লাসের টপিকস নিয়ে। আজকের এই ক্লাসে কিন্তু আমরা মাধ্যমিক 2026-এর ভূগোল বইটির চ্যাপ্টার নম্বর 3 অর্থাৎ অধ্যায় 3 এর যে বায়ুমণ্ডল বলে যে তোমাদের যে চ্যাপ্টারটি রয়েছে, সেই চ্যাপ্টারটি এর থেকে কিন্তু আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ সাজেশানস দেখে নেব। আজকের এই ক্লাসে আমরা তোমাদেরকে দিতে চলেছি 2 এবং 3 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ সাজেশানস, অবশ্যই অধ্যায় 3 বায়ুমণ্ডল থেকে। তো বলে রাখি যে হয়তো ভিডিওর কোয়ালিটি হয়তো কিছুটা হয়তো কম হতে পারে, কারণ আমি তোমাদেরকে সাজেশানসগুলো খাতাতেই দেবো। তো বন্ধুরা, যেই সাজেশানসগুলো তোমাদেরকে দিচ্ছি সেই সাজেশানগুলো কিন্তু অনেকটাই খুঁটিনাটিয়ে তৈরি করা। সেই সাজেশানগুলো কিন্তু আমি এবিটি টেস্ট পেপার, রায়মার্টিন, এমনকি এই সম্রাট এক্সক্লুসিভ সাজেশানস বুক, এই যে বিখ্যাত কিছু টপ ওয়েস্ট বেঙ্গলের বইগুলো থেকে কিন্তু আমি কালেক্ট করেছি। এই প্রতিটি বইয়ে যেই প্রশ্নগুলো সবথেকে কমন রয়েছে, যেগুলো বারবার প্রতি বছরে ঘুরে ফিরে আসছে, সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছি। তাই অবশ্যই কিন্তু আজকের এই ক্লাসটি মিস করবে না। ভিডিওর কোয়ালিটি কিন্তু খারাপ হলেও অবশ্যই প্রশ্নগুলো কিন্তু তোমাদের কাছে মেইন মাইনে রাখে। তাই অবশ্যই যে প্রশ্নগুলো আজকে দেখাচ্ছি সেই প্রশ্নগুলো অবশ্যই কিন্তু খাতাতে নোটস আকারে বানিয়ে রাখবে। সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা পারলে এক্সট্রা প্রশ্ন করে যেতে পারো, কিন্তু সেই প্রশ্নগুলো কিন্তু মোটেও ছেড়ে যেও না। তুমি তো চলো শুরু হচ্ছে আজকের ক্লাসের টপিক্স নিয়ে। আজকে আমরা মাধ্যমিক 2026-এর অধ্যায় 3 বায়ুমণ্ডল থেকে 2 এবং 3 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ সাজেশানস দেখে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছ ভূগোল, তো অবশ্যই বায়ুমণ্ডল চ্যাপ্টারটি। তো প্রথমেই যদি আমরা দেখে নিই, এখানে প্রশ্নমান 2 অর্থাৎ 2 নম্বরে কিছু প্রশ্ন আমি তোমাদের কাছে সাজেশান দিচ্ছি। তো আজকে টপ 10টি প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দেবো এই বায়ুমণ্ডল থেকে, যেগুলো কিনা তোমাদের এই বছরে পরীক্ষাতে আসার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো এই টপ 10টির মধ্যে প্রথমেই রয়েছে যে হিমপ্রাচীর কি। এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের এই বছর আসার জন্য। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখো, তোমরা দেখতে পাবে যে আগের বছরে ও কিন্তু বা প্রতি বছর বছর এই প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফিরে আসছে, বা এবিটেক টেস্ট পেপার সহ অন্যান্য যে টপ যে সাজেস্টিভ বইগুলো তোমাদের রয়েছে, সেই বইগুলোতে কিন্তু এই প্রশ্নগুলো তোমরা বারবার দেখতে পাবে। তো প্রথমে রয়েছে হিমপ্রাচীর কি, অবশ্যই 2 মার্কসের এটা পড়বে। তো 2 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে জায়ক কি। এটা কিন্তু তোমাদের এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। বলে রাখি যেই সমস্ত প্রশ্নগুলো আমাদেরকে দেখাচ্ছি এখানে, যেমন 2 মার্কসের এই হিমপ্রাচীর কি জায়ক কি, হয়তো এগুলো কিন্তু 3 মার্কসেরও আসতে পারে, 1+2 হিসাবে এইভাবে কিন্তু সাজিয়ে আসতে পারে। তাই বলবো যে প্রশ্নগুলো বলছি ওগুলো কিন্তু এমনভাবে তৈরি করে রাখবে যেন সেটা এমসিকিউ, এসএকিউ বা সত্য মিথ্যা সহ অন্যান্য টাইপের যত প্রশ্ন আসুক না কেন তোমরা ইজিলি সেটা করতে পারো। এরপর 3 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে শৈবাল সাগর কি। এই শৈবাল সাগর কি, এটা কিন্তু এই বছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই 2 মার্কসের আসবে। শৈবাল সাগর নিয়ে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে প্রতি বছর তোমরা দেখতে পাবে, সেটা এমসিকিউ, এসএকিউ এছাড়াও অন্যান্য প্রশ্ন কিন্তু তোমরা দেখতে পাবে। তাই অবশ্যই এই প্রশ্নটিও কিন্তু তোমরা ছেড়ে রেখো না যে শৈবাল সাগর কি। এরপর 4র্থ প্রশ্ন, বান ডাকা কি। এইটা কিন্তু ভীষণ টপ সাজেস্টিভ বইয়ে কিন্তু এগুলো কিন্তু শুরুতেই তোমরা দেখতে পাবে, বান ডাকা কি, এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর 5-এর যে প্রশ্নটা রয়েছে ওটা হচ্ছে ভরাকটাল কি। এই যে জোয়ার ভাটা রিলেটেড যে প্রশ্নগুলো এবারে শুরু করছি, এই প্রশ্নগুলো কিন্তু থেকে প্রতি বছর টপ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে, সেখানের মধ্যে এই যে ভরাকটাল কি, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর যদি আমরা দেখি 6-এর দাগে যে প্রশ্নটি রয়েছে ওটা হচ্ছে একটি উল্টো যে মরাকটাল কি। ভরাকটাল ও মরাকটাল কি, এর অবশ্যই 2 মার্কসের আসতে পারে, অথবা এটা কিন্তু ভরাকটাল ও মরাকটাল এর বৈশিষ্ট্য লেখো বা বর্ণনা করো দুটো সম্পর্কে, এইভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। অথবা 1 মার্কসেও কিন্তু এর ভেতর থেকে খুঁটিনাটি প্রশ্ন আসতে পারে। অথবা এখান থেকে ভরাকটাল ও মরাকটালের মধ্যে পার্থক্য কি, এই টাইপের প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসার সম্ভাবনা কিন্তু এই বছরে সবচেয়ে বেশি। এরপর 7-এর প্রশ্নটা দেখে নাও, রয়েছে যে জোয়ার ভাটার বৈশিষ্ট্য লেখো। যে জোয়ার ভাটার বৈশিষ্ট্য, জোয়ার ভাটা কাকে বলে, জোয়ার ভাটা রিলেটেড কিছু জানতে চাইবে তোমাদের কাছে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই কিন্তু এগুলো একটু পড়ে রেখো যে জোয়ার ভাটার মুখ্য কিছু বৈশিষ্ট্যগুলো কি কি। 8-এরটা রয়েছে যে সিজিকি কি এবং বান্ডাকা কি। সরি, এখানে এই কোশ্চেনটা রিপিট করা হয়ে গেছে, যে এখানে 8-এরটা হচ্ছে সিজিকি কি এটি, এবং এখানে যে 4-এর যে প্রশ্নটা ছিল বান্ডাকা, সেটা কিন্তু রিপিট করা হয়ে গেছে, কারণ এটা গুরুত্বপূর্ণ। তাই এটা আমার সরি, এটা কিন্তু বান্ডাকা, এটা কিন্তু রিপিট করা হয়েছে। এখানে কিন্তু সিজিকি কি, এটা কিন্তু একটু ভালো করে দেখে রেখো এমসিকিউ বা সিকিউর জন্য। এরপর 9-এর প্রশ্নটি যে হিমবাহ গলন কি এবং তার সঙ্গে মগ্নচড়া কি, এটা কিন্তু 1+1 হিসাবে আসতে পারে তোমাদের এক্সামে, বা হিমবাহ গলন কি 2 মার্কসের একবার দিয়ে দিতে পারে, বা মগ্নচড়া কি এটাও কিন্তু 2 মার্কসে দিতে পারে, অথবা 3 মার্কসে কিন্তু বলতে পারে হিমবাহ গলনের বৈশিষ্ট্য এবং মগ্নচড়া কি বা মগ্নচড়ার বৈশিষ্ট্য কিন্তু তোমাদেরকে পরীক্ষায় জানতে পারে।
এরপর আজকের 2 মার্কসের শেষ প্রশ্ন, সমুদ্র জলে লবণতা ও ঘনত্বের পার্থক্য নিরূপণ করো। তো এখানে সমুদ্র জলে লবণতা এবং ঘনত্বের পার্থক্যটা কেমন ভারসাম্য হিসাবে রয়েছে, এটা কিন্তু তোমাদের এক্সামে জানতে পারে। তো অবশ্যই কিন্তু সমুদ্র জলের লবণতা এবং ঘনত্বের পার্থক্য এটা কিন্তু একটু ভালোভাবে দেখে রেখো, প্রশ্ন আসার চান্স কিন্তু বেশি। তো এই ছিল মাত্র 10টি প্রশ্ন। এরপর আমরা দেখে নেব 3 মার্কসের প্রশ্ন। এই যে 10টি প্রশ্ন বললাম, অবশ্যই কিন্তু মনোযোগ দিয়ে করবে। পারলে তোমরা এক্সট্রা প্রশ্ন করে রাখতে পারো, কিন্তু এই যে 10টি প্রশ্ন বলছি, এই 10টি প্রশ্ন কিন্তু মোটেও ছেড়ে যেও না। বারবার বলছি, এই 10টি প্রশ্ন থেকে কিন্তু এই বছরে কিন্তু তোমরা কিছু না কিছু প্রশ্ন অবশ্যই কমন পাবে। সেটা এসএকিউ, এমসিকিউ, শর্ট প্রশ্ন, সত্য মিথ্যা বা আলাদা টাইপের প্রশ্ন, বা 2 মার্কস বা 3 মার্কস, সব প্রকারের প্রশ্ন কিন্তু এখান থেকে আসার চান্স বেশি। তাই অবশ্যই এই 10টি প্রশ্ন কিন্তু মোটেও ছেড়ে রেখো না। চলো দেখে নেই এরপর যে 3 মার্কসের প্রশ্নগুলো। বন্ধুরা, 3 নম্বর যে প্রশ্নই রেখেছি, এই যে দেখতে পাচ্ছ প্রশ্ন মান 3। তো 3 নম্বরের প্রশ্নগুলো আমি মাত্র তোমাদের জন্য এখানে বেছে বেছে 5টি প্রশ্ন এই বায়ুমণ্ডল চ্যাপ্টারটি থেকে কিন্তু তোমাদের জন্য খুঁজে রেখেছি। এই 5টি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই কিন্তু 5টি প্রশ্ন অবশ্যই করে রেখো। তো আজকের 3 নম্বরে প্রথম প্রশ্নই হচ্ছে যে অ্যাপোজি ও পিরিজি জোয়ারের মধ্যে পার্থক্যগুলি লেখো। এই যে 1 নম্বর প্রশ্ন, অ্যাপোজি এবং পিরিজি জোয়ারের মধ্যে পার্থক্য, এটা কিন্তু জোয়ারের মধ্যে পড়ছে। তো জোয়ারের এই টাইপের প্রশ্নগুলো কিন্তু এখান থেকে আসার চান্স বেশি। অ্যাপোজি এবং পিরিজি জোয়ারের পার্থক্য, এটা কিন্তু অবশ্যই 3 মার্কসে আসতে পারে। অবশ্যই 3 থেকে 4টে পার্থক্য কিন্তু ভালো করে রাখবে, ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর 2 নম্বরে রয়েছে যে সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি লেখো। এটা কিন্তু একেবারে 3 নম্বরে সরাসরি দিয়ে দিতে পারে যে সমুদ্র স্রোত সৃষ্টির মুখ্য কারণগুলি কী কী। অবশ্যই ভীষণ মারাত্মকভাবে গুরুত্বপূর্ণ। তোমরা দেখতে পারবে যে সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলো হয়তো তোমাদের কোনো প্রাইভেট গাইড যিনি তোমাকে দিয়ে থাকেন তোমাদেরকে, তিনিও কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই লিখে রাখবেন যে সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি কী। এটা কিন্তু ভীষণ এই বছরের জন্য গুরুত্বপূর্ণ। এরপর 3 নম্বরে রয়েছে সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের পার্থক্যগুলি লেখো। এটাও কিন্তু এই বছরের জন্য গুরুত্বপূর্ণ যে সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গের পার্থক্য। এই যে সমুদ্র স্রোত দিয়ে যে প্রশ্ন, এগুলোর থেকে কিন্তু বারবার বলছি ভীষণ প্রশ্ন প্রতি বছর দিয়ে থাকে। তো অবশ্যই সমুদ্র স্রোত রিলেটেড যে সমস্ত প্রশ্ন পাবে অবশ্যই করে রাখবে। এরপর 4 প্রশ্ন রয়েছে সমুদ্র স্রোতের প্রভাব স্তম্ভে আলোচনা করা। বারবার বলছি যে সমুদ্র স্রোত রিলেটেড যে প্রশ্ন রয়েছে, সেই প্রশ্ন কিন্তু বারবার আসার চান্স বেশি। দেখতে পাচ্ছ সমুদ্র স্রোত উপরে রয়েছে সৃষ্টির কারণ। তারপর এখানে সমুদ্র স্রোতের পার্থক্য আমি দিলাম, সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের পার্থক্য। এরপর দিলাম যে সমুদ্র স্রোতের প্রভাব স্তম্ভ আলোচনা করা। এটা কিন্তু তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর 5 প্রশ্নটা দেখে নাও। রয়েছে ভেজ কি, তার সঙ্গে জিভানি মরুভূমি কাকে বলে, মারাত্মকভাবে গুরুত্বপূর্ণ 1 মার্কসে আসার জন্য, এবং তার সঙ্গে সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ কী কী, এটা কিন্তু তোমাদের এই বছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু 1+1+1 হিসেবে আসতে পারে, বা ফেজ কি 2 মার্কসেও আসতে পারে। হানি মরুভূমি কাকে বলে ভীষণ গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু আসতে পারে, এবং সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ কী কী, এটা কিন্তু তোমাদেরকে জানতে পারে। তো এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, 1+1+1 হিসেবে আমি তোমাদেরকে সাজিয়ে দিয়েছি প্রশ্নটা। তো বন্ধুরা, এই ছিল আজকের 5টা টপ প্রশ্ন 3 মার্কসের, এবং সেখানে 2 নম্বরের 10টি প্রশ্ন। এগুলো কিন্তু অবশ্যই বলবো যে মনোযোগ দিয়ে পড়ে রেখো, তোমাদের এই বছরে পরীক্ষায় আসার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো অবশ্যই দেখে রাখবে, পরবর্তীকালে আমি অন্যান্য সাবজেক্টের গুরুত্বপূর্ণ সাজেশন দেবো। অনেকে বলছে উপপাদ্য সাজেশন দিতে, আমি উপপাদ্যর ক্লাস খুব শীঘ্রই নিয়ে আসছি। আসলে আমাদের রিসার্চ করতে একটু দেরি হচ্ছে, যে উপপাদ্য কিন্তু আমাদেরকে খোঁজ নিতে হচ্ছে যে কোনগুলো ভীষণ গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে, এবং প্রিভিয়াস ইয়ারের এবিটি টেস্ট পেপার সব বিভিন্ন যে টপ বইগুলো রয়েছে, সেই সমস্ত বইগুলো দেখে কিন্তু আমাদেরকে সেই টপ উপপাদ্য তোমাদেরকে আমি তোমাদের জন্য রেডি করে দেবো, এটা কথা দিচ্ছি। তো বন্ধুরা, চলো দেখা যাচ্ছে নেক্সট ক্লাসে। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আজকে আমরা দেখিয়ে দিলাম মাধ্যমিক 2026-এর ভূগোল চ্যাপ্টারের নম্বর 3 বায়ুমণ্ডল। তো অবশ্যই প্রশ্নগুলো মনোযোগ দিয়ে করবে। 2 মার্কস এবং 3 মার্কসের জন্য এগুলো কিন্তু এই বছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। চলো বন্ধুরা, দেখা যাচ্ছে নেক্সট ক্লাসে।